ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা টেট এবং এসএসটি ইন্টারভিউ সংক্রান্ত কয়েকটা ডিফারেন্ট অর্গানাইজেশন যেমন রয়েছে এনসিআরটি, এসসিআরটি, তারপর এসআই অফিস, ডিআই অফিস, ডায়েট, এদের কাজকর্ম নিয়ে আলোচনা করব। ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। হ্যাঁ, তো সেগুলোর কাজই তোমাকে জিজ্ঞাসা করবে, তো সেগুলোই আমরা আজকে দেখব। ঠিক আছে, দেখো আমরা প্রথম যে অর্গানাইজেশনটা আলোচনা করব, অর্গানাইজেশন নয়, সেটা এখন স্কুল, পিএম শ্রী স্কুল। হ্যাঁ, যেটা প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া নামে পরিচিত, যেটা এনইপি 2020-র মাধ্যমে আমাদের ইনিশিয়েট হয়েছে। তো দেখো এর মেন লক্ষ্য কি? এনইপির 2020-র লক্ষ্যকে বাস্তবায়ন করা, হোলিস্টিক ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার করা এবং প্রতিটি ছাত্রছাত্রীকে গুণগত শিক্ষা দেওয়া। এটা আমরা মোটামুটি দেখি। 2 নম্বর আমাদের হচ্ছে এনসিআরটি। এনসিআরটি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, এটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নামে পরিচিত। এর কাজ পাঠ্যক্রম, পাঠ্য বই তৈরি করা, শিক্ষক প্রশিক্ষণ, ওয়ার্কশপের আয়োজন করা, গবেষণা তথ্য সংগ্রহ করা, রিপোর্ট কার্ড, পরামর্শ সরকারকে দেওয়া, শিক্ষা সামগ্রী তৈরি করা ইত্যাদি। এইভাবে আমরা বিভিন্ন আরো অর্গানাইজেশনের কাজগুলো দেখবো, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এসসিআরটি, যেটা স্টেট লেভেল, আমাদের যে এনসিআরটির মতনই ফাংশন করে, সেটা হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যার হচ্ছে একই কাজ, রাজ্যের শিক্ষানীতি বাস্তবায়ন করা, পাঠ্যক্রম পাঠ্যপুস্তক রচনা করা, প্রি সার্ভিস ইন সার্ভিস ট্রেনিং দেওয়া, শিক্ষকদের শিক্ষার মান যাচাইয়ের জন্য মূল্যায়ন পদ্ধতি উন্নত করা, শিশু কেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা। এরপরে আমরা চলে যাব ডায়েটে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অনেকে এখান থেকে ট্রেনিং করেছো, যারা যারা ট্রেনিং করেছো তাদের এখান থেকে শিওর এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো অবশ্যই তোমাদেরকে এটা জেনে যেতে হবে। এখানে কাজ কি? এখানে ডিএলএড ট্রেনিং করানো হয়, ইন সার্ভিস ওয়ার্কশপ সেমিনার আয়োজন করা হয়, টিএলএম তৈরি করা প্রচার করা হয়, শিক্ষা ক্ষেত্রে গবেষণা এবং সার্ভের ডেটা বিশ্লেষণের কাজ এখানে হয়, স্কুল পরিদর্শনে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে এরা। এরা শিক্ষা নতুন পদ্ধতি, প্রযুক্তি, মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং শিক্ষক শিক্ষার্থীদের জন্য পরামর্শ, দিক নির্দেশনা সহায়তা থাকে। তারপর অর্গানাইজেশন রয়েছে স্কুল এসআই অফিস বা স্কুল ইন্সপেক্টরের কাজ কি? যিনি ব্লক বা সার্কেলের শিক্ষা ব্যবস্থার অন্যতম যিনি কর্মকর্তা, যিনি বিদ্যালয় পরিদর্শন এবং তদারকি করেন, শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করেন, শিক্ষণ পদ্ধতির মূল্যায়ন করেন, উন্নয়নমূলক প্রস্তাব ও রিপোর্ট প্রস্তুত করেন, ডিআই এবং বিডিওর সঙ্গে তার যোগাযোগ থাকে শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য, ছাত্রদের উপস্থিতি এবং ফলাফল তিনি বিশ্লেষণ করেন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কর্মশালা সমন্বয় করেন এবং সরকারি শিক্ষা প্রকল্প ও অনুদানের বাস্তবায়ন তদারকি করেন। এরপরে চলে আসবো আমরা ডিআই অফিস নিয়ে বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাজ নিয়ে। তারও কাজ একই, জেলার বিদ্যালয়ের পরিদর্শন এবং তদারকি করা, কাজের মূল্যায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা, বিদ্যালয়ের শৃঙ্খলা ও ফলাফল পাঠদানের দিকে নজর দেওয়া, সঙ্গে সঙ্গে রয়েছে বিদ্যালয়ের কাঠামো উন্নয়ন, শিক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশকে বাস্তবায়ন ইত্যাদি কাজ তিনি করে থাকেন। এরপরে আমাদের রয়েছে এনসিটি, এদের নাম তোমরা শুনেছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেটা ডিএলএড, এমএড, বিএড কলেজকে স্বীকৃতি প্রদান করে, কলেজকে রিকগনিশন দেওয়া এদের কাজ। শিক্ষক শিক্ষার নীতিমালা এরা প্রস্তুত করে, শিক্ষার মানদণ্ড এরা প্রস্তুত করে, তথ্য সংগ্রহ গবেষণার কাজ এরা করে থাকে, শিক্ষক উন্নয়নমূলক কর্মশালা এরা করে থাকে। এরপর রয়েছে ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এর মূলত কাজ হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান এবং মূল্যায়ন স্বীকৃতি প্রদান করা। তো এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। অন্যদিন নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব।